নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি ঠিক দক্ষিণ দিনাজপুর জেলার গোল্লা মন্দির এবং সোমবার আজ শেষ দিন গোল্লা মায়ের আজকে মায়ের যে মূর্তি কাজে বিসর্জন হয়ে গেল, তার সাথে যে মানবকালী আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি বিসর্জনের। এই মুহূর্তে আমরা ঠিক জেলার যিনি সুপারিনটেন্ডেন্ট আছেন কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আমরা সরাসরি জেনে নেব। দিনাজপুর জেলার যিনি আছেন সুপারিনটেন্ডেন্ট চিন্ময় বিদ্যাল, ওনার কাছ থেকে সরাসরি জেনে নেব। আজকে এই যে বললাম মায়ের যে পুজোর শেষ দিন এবং বিসর্জন অলরেডি হয়েও গেল, তো প্রশাসনের তরফ থেকে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল? আপনি দেখেছেন বিসর্জন যে আছে এটা ভালো করে হলো পিসফুলি। আমাদের গ্রাউন্ড ম্যানেজমেন্ট ওর যে মানে সিকিউরিটি ব্যাপার সাথে সব ভালো করে পিসফুলি কমপ্লিট হলো। ওর জন্য আমাদের সব ফুল অ্যারেঞ্জমেন্ট ছিল, আপনি দেখেছেন ওটা। মেলা কতদিন চলবে, মানে মেলা যে দোকানপাট যেগুলো? 3-4 দিন চলে এদের, আর মানে এক সপ্তাহ মতো চলে টোটাল। ওর জন্য আমাদের তারপরে ওই হিসাবে একটা সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে। সেটা মেলার জন্য যে সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট আমাদের থাকবে, যতদিন মেলা চলবে ওই হিসাবে আমাদের অ্যারেঞ্জমেন্ট এখানে থাকবে। আচ্ছা, মানে মেলা কতদিন চলবে, মানে আপনাদের কাছে সেরকম কোনো 4-5 দিন আর থাকার কথা আছে, মানে পারমিশন কি আরও 4-5 দিনে নেওয়া আছে? অসংখ্য ধন্যবাদ। আজ 25শে নভেম্বর 2024 বললা মায়ের যে পুজো হলো, বললা মায়ের পুজোর আজকেই কিন্তু বিসর্জন ছিল। বিসর্জন অলরেডি বিসর্জন হয়ে গেছে এবং আমরা পেয়ে গেছি যিনি এবারের পুজোর যিনি ম্যানেজার ছিলেন, যার নামে কিন্তু পুজো প্রত্যেকবার বছর পুজো সংকল্প হয়। এবারে কিন্তু যিনি ম্যানেজার ছিলেন মানস রঞ্জন চৌধুরী, উনি আছেন। সরাসরি ওনার সঙ্গে আমরা কথা বলে জেনে নেবো যে দাদা আজকে বিসর্জন হয়ে গেল, ভাবেন যে বিসর্জনের কী কী প্রস্তুতি ছিল আপনাদের? বিসর্জনের পুজো শেষে ঘট বিসর্জন হয়, তারপরে মাকে বিসর্জন করানো হয়। এই বিসর্জন করানোর পরে আবার ঘর পরিষ্কার হবে, তারপরে মায়ের যে থান সেইটাকে পুনরায় আবার সেই জায়গাটা বসায় আবার স্থাপন করে আর কি আবার ভোগ দিয়ে ঘট বসানো হয়। আপনার নামে যেহেতু এবারে পুজো সংকল্প হলো, সেক্ষেত্রে আপনার আর কোনো কিছু কি নিয়ম পালনের মধ্যে আছে? ওই পর্যন্তই নিয়ম পালন করতে হবে আজকের দিনে অন্তত। আচ্ছা, মানে এরপর আপনি নিয়মের থেকে আপনার নিয়ম শেষ হয়ে গেল? হ্যাঁ, শেষ হয়ে গেল। তারপরে আবার মানে যেভাবে পুজো চলে চিরাচরিতভাবে সেইভাবে পুজো হবে। মানে আপনার সারা বছরে আপনার আর কোনো নিয়ম পালন? সারা বছর আমার দায়িত্ব। আচ্ছা, সারা বছর দায়িত্ব। আচ্ছা, মানে এবছরটা পুরোপুরি আপনার দায়িত্বে থাকছে? দায়িত্বে থাকবে। আচ্ছা, এবং আপনার এই যে সকাল থেকে যে পুজোর যে আজকে বিসর্জনের যে একটা প্রস্তুতি ছিল, এর কমিটির তরফ থেকে কি কি মানে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছিল? কমিটির তরফ থেকে যেটা আর কি ব্যবস্থাপনা বলতে ভোগ রাগের ব্যাপারটা হচ্ছে যেটা যেভাবে হয় সেইভাবেই হয়েছে। প্রশাসনের দিক থেকে ওনাদের সঙ্গে আমরা মিটিং করে বলে দিয়েছি যে আমাদের এই হবে। প্রশাসন সেইভাবে মানে পূর্ণ সহযোগিতা করেছে এবং সঠিকভাবে পার করে নিয়ে গেছে। মানতকালী কত ছিল এবারে? মানবকালীর হিসাবটা আমি ঠিক সঠিক এখনো জানি না, মানে হ্যাঁ 2500 মতো। আচ্ছা, যতক্ষণ মানতকালী বিসর্জন হবে ততক্ষণ অবধি এই পুজোর ওটা শেষ হবে, তারপরে ঘর পরিষ্কার হবে, তারপরে আবার মাকে বসায় আবার ঘট স্থাপনা করে করে তারপরে গেট বন্ধ হবে। অসংখ্য ধন্যবাদ।
মোল্লা মন্দির থেকে আমি সবিতা, সংকেত। Subscribe our channel. Press the bell icon.